শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আমাদের টপিক দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা। সুন্দর সুন্দর টপিক তুমি দিচ্ছ মৌসুমি, থ্যাংক ইউ। তো আজকের টপিক হচ্ছে সম্মান। এক্স্যাক্টলি টপিকটা মনে করতে পারছি না, তবে কেউ যদি আমায় সম্মান করে তাহলে কি আমি সম্মান করব, বা কেউ যদি আমায় সম্মান না করে তাহলে কি আমি করব না? তো সত্যি কথা যে অনেক কিছু আছে আমাদের যা আমাদের না জানা, মানে ভালো হতে আমাদের সাহায্য করে। মানে ভালো ভালো জিনিস আমরা শিখে উঠতে পারি, বা আমরা কাউকে ভালো কিছু শিখিয়ে উঠতে পারি। এটাই তো আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের কন্ট্রিবিউশন। তো যে কদিন আছি এইরকম সুন্দর সুন্দর আলোচনা আমরা চালিয়ে যেতে পারি, যাতে আমরা মনুষ্য সমাজকে কিছু ভালো চিন্তা দিয়ে যেতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। তো যে সম্মান কথাটা নিয়ে আমার খুব একটা সেরকম কিছু বলার নেই, কেননা সম্মান কথাটা যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে হয় সৎ মান বা সমমান। তো কথাটা হচ্ছে যে সৎমান বা সমমান, এই কথাটা আমরা আমাদের নিজেদের জীবনে আমরা খুব একটা ফলো করি না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেরকম আমরা ভাবি হয়তো যে মানুষটা আমায় সম্মান দিচ্ছে, তাকে সম্মান করা উচিত, বা কেউ আমায় সম্মান দিচ্ছে না, তাকে আমার সম্মান দেওয়া উচিত কি উচিত না, এরকম একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো না যুগ যুগান্ত ধরে চলে এসেছে, বড় বড় মহাপুরুষেরা বলে গেছেন, তাও আমরা নিই না, যে তিমিরে সে তিমিরেই থেকে যাই। তো আমি খুব একটা এই আলোচনাটা আমি জাস্টিফাই করতে পারবো বলে মনে হয় না, কেননা সমমান দিতে গেলে মানুষের সম্বন্ধে জানতে হয়, বা সৎ মান দিতে গেলে আমাকে একেবারে কনসিস্টেন্ট থাকতে হবে। আমি আজকে সম্মান দিলাম, কালকে সম্মান দিলাম না, কিছু আমার অপ্রয়োজনীয় কিছু সে বললো বা কিছু, আমি তাকে আর সম্মান দিতে পারলাম না। এইটা একটা কন্টিনিউয়াস ব্যাটল, আমাদের নিজেদের মধ্যেই এই প্রশ্নটা থেকে যায়। তো সেটাই বলছি, সম্মান কথাটা আসে একটা ভার্চু থেকে, যে প্রত্যেকটা মানুষই সম্মান পাওয়ার যোগ্য। আমরা যেন প্রত্যেককে সম্মান দিতে পারি। সে ছোট বাচ্চা, একটা ছোট্ট শিশুও যদি হয়, তাকেও কিন্তু, আমার বাবার কথা বলছি, আমার বাবা একটা ছোট শিশুকেও সবসময় তুমি তুমি করে, তুমি তুমি এরম করে। তো আমার মা একদিন জিজ্ঞাসা করেছিলেন যে ও তো একদম একেবারে ছোট, আমরা তো সবাই ওকে তুই বলি, তুমি বলছে না, মানে ওটা আমার বাবার সম্মান প্রদর্শনের একটা ওয়ে, তুমি বলাটা। তো সেটাই বলছি যে একটা বাচ্চাকেও যখন আমরা সম্মান দিই, তার একটা আলাদা মর্যাদা আমরা বোঝাই। তো সেটাই বলছি, সম্মানটা একেবারেই ভার্চু। আমি কাকে সম্মান দেব, সম্মানটা এমন একটা ভার্চু যেটা আমাদের অভ্যেস করতে হয়। আমরা সবাইকেই সম্মান দেবো, পাছে আমরা অসম্মান করে কিছু বললাম বা অসম্মান করে কিছু চিন্তা করলাম, এরকম যারই ওইটাই বলছি যে মানুষের এমন কিছু ভার্চু আমাদের বিধাতা পুরুষ দিয়েই পাঠিয়েছেন, যেগুলো আমরা যদি মেনে চলি তাহলে আজকে আমাদের পৃথিবীটা অনেক শান্ত হবে, পৃথিবীটা অনেক সুন্দর হবে। কিন্তু কথা হচ্ছে যে ওইটা নিজের কাছেই প্রশ্ন, যে আমি কি সৎ মান বা সমমান আমি কি দিতে পারি, এটা নিজের কাছেই প্রশ্ন। এটা নিয়ে খুব একটা আমার সত্যি কথা আলোচনা করার কিছু নেই। তবে হ্যাঁ, ওই যে বললাম, সম্মানটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, সমস্ত ফিনোমেনা, একটা গাছেরও সম্মান প্রাপ্য, তাকেও আমরা ওরমভাবে ছিঁড়ে খুঁড়ে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সম্মান প্রাপ্য। তো সম্মান কথাটা ওইভাবেই আসছে, এমন একটা ভার্চু যেটা যদি আমরা ঠিক ঠিক পালন করি অনেক সুন্দর হয় জীবন, আর যদি ঠিক ঠিক পালন না করি তাহলে কিন্তু সমস্ত গলদ, মনের মধ্যে কষ্ট বা জীবনে নানা রকম কষ্ট নেমে আসা। তো এইটুকুই বললাম মৌসুমি, এর থেকে বেশি তো আর আজকে আমার খুব একটা মাথায় আসছে না। আর আজকে আমি একদম প্রথম এই যে কেকটা তোমাদের আজকে দেখালাম, এটা সুজি দিয়ে বানানো কেক, কোনো দিন বানাইনি। তো এইটা আমি নতুন একটা বানালাম। তো খুব একটা আহামরি টেস্ট হয়েছে তা না, তার কারণ আমি সবাইকেই বারণ করব, তোমরা কেউ সুগার ফ্রি দিও না। সুগার ফ্রি কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।
তো আমি আমি দিলাম, বাধ্য হয়ে দিলাম, কারণ আমার চিনিটা খাওয়া একেবারেই বারণ। একটু চাটার সাথে কেক এক টুকরো থাকলে, সবসময় বিস্কিট খেতে ভালোও লাগে না, তো সেই কারণে বানিয়েছি, জাস্ট একটুখানি নিজেও যাতে খেতে পারি। আমার মেয়েকে খাবে না, প্রসেনজিৎ তো খাবে না, এই 2-1 পিস হয়তো। আমি আর শর্মিলাই ম্যাক্সিমাম চা দিয়ে এটা খাই, তো সুগার ফ্রি দেওয়া একেবারেই উচিত না, দিয়েছি, তাই তোমাদের দেখালাম। খুব একটা আহামরি না হলেও খুব একটা খারাপও হয়নি, নিজেদের মতো খাওয়ার মতো। তো যাই হোক, ভালো থেকো সকলে তোমরা।